হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আবারও চলে এলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ল্যাপটপ বা কম্পিউটার হেলথকে নিয়ে। তো এখন তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা কম্পিউটার বা ল্যাপটপ রিফ্রেশ করার জন্য আমরা এই ট্রিক্সটা ব্যবহার করি, রিফ্রেশ। ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করি, বা অন্য অন্য সিস্টেমও করতে পারি, যা অনেক টাইম লাগে। ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে দেখাবো এক ক্লিকে তুমি কম্পিউটারকে পুরা রিফ্রেশ করতে পারবে। এক ক্লিকে কম্পিউটার হবে দ্রুত রিফ্রেশ ও গতিসম্পন্ন। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে ভিডিওতে। তো তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ নিউ অপশনে যাওয়ার পর দেখো আরেকটা পেজ খুলছে। ওই পেজটাতে যাওয়ার পর দেখবা নিউ টেক্সট বা টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, নিউতে যাওয়ার পর পেজ একটা খুলবে, খোলার পর ওই পেজে দেখবে টেক্সট ডকুমেন্ট ক্লিক করো। টেক্সট ডকুমেন্ট ক্লিক করার পর তোমার এরকম একটা ফোল্ডার হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা ফোল্ডার হবে। তো আমরা এই ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। তো নোটপ্যাড খুলবে, নোটপ্যাড। ঠিক আছে, দেখো একবারে হোয়াইট। তো এখানে আমরা কি করব, কিছু লিখব। কি লিখব? প্রথমে লিখব ই সি ইকো ও ডট অফ। ঠিক আছে, তারপরে এন্টার করকে নিচে যাব। এন্টার করকে নিচে যাওয়ার পর লিখবো সিডি। ঠিক আছে, আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবে ফলো করো। ঠিক আছে, সেম এইগুলা লিখলেও চলবে। ঠিক আছে, তো ইন্টারফেস নিচে যাও। নিচে যাওয়ার পর লেখো ট্রি, TREE। আবার এন্টার করকে নিচে যাও। যাওয়ার পর লিখবে সি ডট, এন্টার, নিচে যাও, লিখবা ট্রি। এরপর আবার এন্টার করকে নিচে যাও, লিখবা ডি ডট, এন্টার করকে নিচে যাও, TR3। এরপর এন্টার করকে নিচে যাও। যাওয়ার পর লিখবা ই, ই ডট, এন্টার করকে নিচে যাও। যাওয়ার পর লিখবা TRE3। फिर इंटर करके नीचे जाओ। जाओ पर लिखबा एफ डॉट, इंटर करके नीचे जाओ। जाओ पर लिखबा TRE। তারপর এন্টার করকে নিচে যাও, জি ডট, এন্টার, TRE। ঠিক আছে, তো বাস তারপর আমরা কি করব, save। এইগুলো লেখার উদ্দেশ্য হলো, দেখো তোমাদেরকে যা তার জন্য বোঝার জন্য দিস পিসি, দিস পিসিতে যাব। এগুলো বোঝার জন্য তোমাদেরকে আমরা গেলাম দিস পিসিতে। দিস পিসিতে যাওয়ার পর দেখো, কেন আমার খালি একটা আছে, লোকাল ডিস্ক সি ডট, লোকাল ডিস্ক সি ডট। ঠিক আছে, তো তোমাদের থাকতে পারে লোকাল ডিস্ক সি ডট, ডি ডট, ই ডট, এফ ডট, আই, ই ডট, যতগুলো আছে। এর জন্য আমি সবগুলো মেনশন করে দিছি। ঠিক আছে,
যদি এইগুলো লিখো সমস্যা নেই, বা তোমাদের ডিভাইসের ভিতরে যতগুলো আছে CDE বা যতগুলো আছে এতগুলো লিখতে হবে, ঠিক আছে? এর জন্য আমি এগুলা দেখাইলাম, ঠিক আছে? তারপর আমরা যাবো ফাইলে। তো ফাইলে যাওয়ার পর দেখো আমরা এটা সেভ করবো। ফাইলে যাওয়ার পর লিখবো সেভ আস। সেভ আসে যাওয়ার পর আমরা যাবো, এটা কোনো সেভ করবো ডেস্কটপ। ডেস্কটপে যাওয়ার পর এনে লিখবো আমরা, তুমি এনে তোমার নাম দিয়েও লিখতে পারো বা রিফ্রেশ লিখতে পারো। তো আমি রিফ্রেশে লিখি আর ই ই এফ আর ই এস এইচ, রিফ্রেশ। মেইল কথা হইলো রিফ্রেশ ডট BAT, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? মেইল হইলো .BAT। রিফ্রেশের জায়গায় তোমার নাম দিতে পারো, অন্য কোনো নাম দিতে পারো, বা অন্য কোনো নাম যে কোনো নাম দিতে পারো। যে কোনো নাম দেওয়ার পর .BAT, এটা সবসময় লিখতে হবে, ঠিক আছে? তো তারপর আমি সেভ করলাম। আমি সেভ করার পর দেখো এই যে রিফ্রেশ একটা সফটওয়্যার হয়ে গেছে, ঠিক আছে? দেখতেছো? ঠিক আছে, রিফ্রেশটা তো আমি এটা কাটতে দিই। এটা দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাইতেছি এই যে এই সফটওয়্যারটা রিফ্রেশ, লোগোটা দেখো, রিফ্রেশ। তো আমি এটা এখন ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর দেখো এক ক্লিকে সব ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমার এটা হয়ে গেছে। দেখো এখন এক ক্লিকে সব সমাধান হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকে আর প্রতিবারে বারে রিফ্রেশ করতে হবে না। এবার এইভাবে যদি তুমি করো তাহলে তোমার কম্পিউটার সুপার সুপার ফাস্ট হবে এবং সময় কম লাগবে। এক ক্লিকেই তুমি সবগুলো রিফ্রেশ একসাথে একসাথে করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো ধন্যবাদ।